ইনশাআল্লাহ, আই 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 ডেফিনেটলি হোপ সো। তারেক রহমানকে আসলে আমরা পত্রপত্রিকার মাধ্যমে এ দেশের একটা গোষ্ঠী অবমূল্যায়িত করার চেষ্টা করছে। বাট তাকে বিলিটিল করে পত্রপত্রিকাগুলো বড় হয় নাই বা মিডিয়া বড় হয় নাই, বরঞ্চ তারেক রহমান অনেক বড় হয়েছে। পৃথিবীর ইতিহাসে খুব বিরল যে বিদেশে থেকে, নির্বাসনে থেকে এরকম স্টিম রোলারের মতো, হিটলারের মতো যে অত্যাচারী মনোভাব শেখ হাসিনা এবং ফ্যাসিস্টরা চালিয়েছিল, সেই অত্যাচারের মধ্যে তারেক রহমান যখন তার প্রিয় ভাইকে, ছোট ভাইকে হারিয়েছে, যখন তার সুস্থ মাকে রেখে গেছিল, সেই মা জেলে গেছে, তার নামে একের পর এক মামলা হয়েছে, সে বিদেশ থেকে দলটাকে, এই বিএনপির মতো এত বড় দলকে সংগঠিত করে রেখেছে, এবং সে যে অভিনব পদ্ধতিতে রাজনীতি করেছে। আজকেও গ্রাম থেকে গ্রামান্তরে যান, বিএনপির বহু নেতাকর্মী আছে যাদের সঙ্গে সে গত 17 বছরে সরাসরি যোগাযোগ করেছে তাদের বিপদের সময়। আজকেও তাদেরকে লুক আফটার করে সে, এবং সে তাকে নিজেকে গড়ে তুলছে এই 17 বছর ধরে ধীরে ধীরে ধীরে। একটা পর্যায়ে মানুষ মনে করতো যে এদেশ থেকে ফ্যাসিস্টরা হয়তো বা কোনোদিন যাবে না, কিন্তু তারেক রহমানের সেই বিশ্বাস কিন্তু কোনোদিন যায় না। সে বিশ্বাস করত যে ইটস এ ম্যাটার অফ টাইম, আমাদেরকে শুধু সংগঠিত থাকতে হবে, আমার দলকে সংগঠিত রাখতে হবে। এবং এইভাবে একটা দলকে কেউ সংগঠিত করে রাখতে পারে এইরকম অত্যাচারের মধ্যে, এটা অকল্পনীয় একটা জিনিস। আপনার কম্বোডিয়ার দিকে দেখতে হবে। কম্বোডিয়ায় শেখ হাসিনার মতো এক অত্যাচারী শাসক আসছিল। সেই শাসককে বিদেশের চাপে 35 বছর পরে তারা নামাইতে পারছে, কিন্তু অনলি টু থ্রো হিম অ্যাওয়ে অ্যান্ড ব্রিং হিজ সান ব্যাক। সো সে গেছে, কিন্তু তার ছেলেকে সে নিয়ে আসছে। সেই দেশের সকল বিরোধী দলকে তারা হত্যা করেছে, অথবা বিদেশে পাঠিয়েছে, অথবা তাদেরকে তাদের দলের সঙ্গে মার্চ করেছে। আজকে সেই দেশে ডেমোক্রেসির নামে শেখ হাসিনার মতো একদলীয় শাসন চলছে। সো ইফ বিএনপি ওয়াজ নট দেয়ার, ইফ তারেক রহমান ওয়াজ নট দেয়ার, ইফ বেগম খালেদা জিয়া was not there would be no Bangladesh and there would be no democracy. Bangladesh could be a প্রজাতন্ত্র or একটা অঙ্গরাজ্য আরেকটা দেশ আজকে হতে পারত, ওর নামে থাকতে বাংলাদেশ হয়তো বা, কিন্তু আরেকটা দেশের অঙ্গরাজ্যের মতো কাজ করত। সো থ্যাঙ্কস টু তারেক রহমান। আমরা হয়তো বা তারেক রহমানকে এখন বুঝতে পারি না, কিন্তু আপনারা যদি পর্যালোচনা করেন যে আজকে এই সরকারও গত 1.5 বছর যাবৎ যে সংস্কার নিয়ে এত আস্ফালন করলেন, কিন্তু তারেক রহমান কিন্তু 2022 সালে 2023 সালে এই সংস্কার বিষয়ে বহু জিনিস সে বলেছে। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের বেশি হবে না, এটা এই সরকার বললেও এটা কিন্তু বিএনপি ওই সময় তারেক রহমান বলেছিলেন। এরকম আরও বহু সংস্কারের কথা তারা বলেছে, যে জাতীয় সরকার করবো আমরা সকলে মিলে, নির্বাচনের পরে সকল দলকে নিয়ে একটা জাতীয় সরকার। ওয়াই? বিকজ অফ এ কনসেনসাস, যাতে করে আমাদের দেশটা সুষ্ঠুভাবে বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা সকলে মিলে অন্তত দেশটাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারি। সো এই যে মেথডিক্যাল, এই যে চিন্তা ভাবনা করে কাজ করা এবং সেই অনুযায়ী দলকে পরিচালিত করা, দলে নেতৃত্বে এবং দলকে একটা গবেষণামুখী দল হিসাবে গড়ে তোলার পিছনে তারেক রহমানের অবদান, সেই রুট লেভেল থেকে একেবারে উপর লেভেল পর্যন্ত, এটা জাজ করা যাবে তার অবর্তমানে। এটা বর্তমানে মানুষের ফিল করতে পারতেছে না, বাট আই ফিল যে তারেক রহমান হ্যাজ এ ভিশন, লাইক হি সেড, হি হ্যাজ এ প্ল্যান, অ্যান্ড I wish, yeah, Allah gives us the opportunity to execute His plan.